বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি গোলমরিচের চিকেন করব। এই দেখুন, আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু এখানে দু রকম আছে। চিকেনটা করতে গেলে সলিড চিকেন দিয়ে করতে হয়, আর আমি হাড় শুধু নিয়েছি আর নিয়েছি, কি বলে, সলিড নিয়েছি। আর এখানে দেখুন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা অল্প দেবো, বেশি দেবো না, যেহেতু গোলমরিচ দিয়ে করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে বেশি তেল দেবো না, আর গোলমরিচের মাংস করতে গেলে পেঁয়াজটা একটু বেশি লাগবে, পেঁয়াজটা অনেকটা পেঁয়াজ লাগবে। তেল দিয়ে দেখি তেলটা ভালো গরম হয়ে গেছে। লঙ্কাটা আমি এখন দেব না, লঙ্কাটা পরে দেবো। পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব। গ্যাসটাকে কমিয়ে দিই। এবার তেল দেবো, সাদা তেল দিয়ে করতে হবে, আমি কিন্তু সাদা তেল দিয়েছি। ভালো করে কালার আনতে হবে, একটু ব্রাউন কালারে। নুনটা এখন দেবো না, পরে দেবো। ভালো করে একটু নাড়বো, নেড়ে ব্রাউন কালারটা একদম ব্রাউন কালার এসে যাবে। এই মাংসটা কোনো জল পড়বে না, কিছু না, মশলা ছাড়া, শুধু গোলমরিচের গুঁড়ো দিয়ে, কোনো জল দেব না। এই পেঁয়াজের দিয়ে মাংসটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর অল্প একটু করবো, তারপরে মাংসগুলো ছেড়ে দেবো। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে মাংসটা ছেড়ে দেবো, দিয়ে সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দেবো। ব্যাস, একটু নুন দিয়ে দেবো, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়বো, নেড়ে ঢাকা দিয়ে দেবো। আর গোটা গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, যেহেতু গোলমরিচ দিয়ে করবো তো। আর এই মাংসটা বেশিক্ষণ লাগে না করতে, একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, দেখবেন অবশ্যই আপনার আদা রসুনের থেকে ভালো লাগবে এই মাংসটা খেতে, একদম পুরো মশলা ছাড়া। আর একটু সামান্য একটু চিনি দিয়ে দেবে লাস্টে, হালকা করে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন জল বেরিয়ে গেছে, আপনাদেরকে বললাম না মাংসতে কোনো জল দেবো না, এটাতেই আস্তে আস্তে সিদ্ধ হবে। দেখেছেন, এই জায়গায় কোনো জল দেবো না, অনেক জল বেরিয়ে গেছে। এই জলে পুরো গ্রেভি হয়ে যাবে, পেঁয়াজটা গলে গলে গ্রেভিটা হয়ে যাবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন ভালো লাগবে। এটা রুটির সঙ্গে বেশি ভালো লাগে, রুটি লুচি এগুলোর সঙ্গে বেশি ভালো লাগে। এতে মাংসটা সিদ্ধ হয়ে এসছে। এটা একদম এভাবে একটু ঢাকা দিয়ে রাখবো, আবার 5 মিনিট পর তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন সাদা সাদা লাগছে, এটা গোলমরিচটা দিলে দেখবেন কালারটা সুন্দর এসে যাবে, বেশ সুন্দর কালো টাইপের এসে যাবে, বেশ সুন্দর। যে যেরকম ঝাল খাবেন সেরকম আপনারা দেবেন, লঙ্কাও দেবেন। আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য, পরে আবার একটু দেবো। যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। আমি একটু ঝাল খাবো বলে আমি লঙ্কা কটা দিয়েছি। দেখুন পুরো হয়ে গেছে, গ্রেভি টাইপের তৈরি হয়েছে। একদম এই আমার মাংস পুরো রেডি হয়ে এসেছে, আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। আর একটু দেবো গোলমরিচ, আরও কালার চেঞ্জ হয়ে যাবে। বেটে দিলে আরও ভালো হয়, আমি গুঁড়োটা নিয়ে এসেছি বাজার থেকে, আপনারা পারলে বেটে দেবেন।
দেখেছেন পুরো গ্রেভি একদম তেল বেরিয়ে যাবে, তারপরে এটাকে নামাবো। পুরো মাংস সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন পুরো রান্না কমপ্লিট, বেশিক্ষণ লাগে না। আপনাদের বললাম করে দেখবেন একবার, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে জানাবেন কেমন লাগলো, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো দেখুন আমার গোলমরিচের চিকেন রেডি। এভাবে করবেন, দেখেন কালারটা কত সুন্দর এসছে, এরকমই কালার আসবে, একটু কালো কালো টাইপের। একবার বাড়িতে খেয়ে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করবো, রাত্রেবেলা যেহেতু করছি ওই জন্য রুটির সঙ্গে। দেখুন ধন্যবাদ।